বাজারে মাল কম কারণ একটাই, মালের দাম কম। মালের দাম কম, আর দাম কম থাকলে কোনো মালের গাড়ি ভাড়া যদি না আসলে সেই মাল তার চাষিও বা আনবে না, বা আমরা তো আর বিক্রি করতে পারবো না। যেমন আজকের বাজারই কথাই বলি, যেমন কালকে আমরা টমেটো মোটামুটি ৮-৯ টাকা বিক্রি করছি, কিন্তু কস্টলি দিন শেষে এটার কস্ট কত দাঁড়ায়, কস্টলি দিন শেষে কস্ট এরকম দাঁড়ায় যে টমেটো যখন তুলে, যে মানে টমেটো গাছ থেকে যে উঠায় তাকে দেওয়া লাগে হয়তো বা কেজিতে ১ টাকা, বা মনীষ যারা খরচ মানে যারা উঠায় তাদেরকে এদের তো ১ টাকা। ইভেন এই টেরে করে, টেরের যে পেপার দেওয়া ঢাইকে আনে ওইটার জন্য দেওয়া লাগতে পারে, তার মনে করেন ১ কেজি ৬০ টাকা। ১ কেজি পেপারের দাম, পুরনো পেপারের দাম। আর পেপার বাদ দিয়ে তারপর আপনার গাড়িতে উঠাইয়া এই পর্যন্ত আনবেন, সেখানে ভাড়া মনে করেন প্রত্যেক কেজিতে মনে করেন ৩ টাকা। তো কত গেল? ৫ চলে গেল ৫। আর আমাদের এখানে যাবার নামায় তার লেবার, তাদেরকে তো এক কত হইলো ৬ ৬ টাকা। তো মালের খালি আস্তে আস্তে কেরিং খরচ। তা আপনি এখন আমি যে বেচলাম ৭-৮টাতে, লাভ কোথায় দেখেন লস কোথায় দেখেন আমি বুঝতে পারি না। কারণ এই মাল আনতে গেলে অনেক ঘাটতি হয়, যেমন আনতে আনতে অনেক মাল নষ্ট হয়ে যায় বা কম হয়, পয়সা যায়। এর জন্য লাভটা নিয়ে একদম কম সীমিত, এই জন্য এখন লাভ হয় না বললেই চলে, লস হয়। এই জন্য মালটা কম। আর বাজার যখন একটু বৃদ্ধি বৃদ্ধি হয় তখন হয়তো বা কী হয়, সবারই ব্যস্ত সুবিধা হয়। এই যে আজকে ঘরে মাল কম, কটা বেগুন, কটা গাজর, কটা সিম, কটা টমেটো, এই মাল।